নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল গল্পের উড়ানে। এক বাঙালির কণ্ঠ থেকে আরেক বাঙালির হৃদয় পর্যন্ত এই উড়ান। আপনারা আমাদের চ্যানেলে এর আগে শুনেছেন বুদ্ধদেব গুহর লেখা গামহারডুংরির প্রথম পর্ব। আমাদের আজকের উপস্থাপনা গামহারডুংরি দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা দেখেছি সবুজায়নের কাজে ঋদ্ধি এবং তার সঙ্গীরা মেতে উঠেছে। রুরু বিশাল কাকার ঘরে গিয়ে ঢুকে এক মহা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়েছে। তার গালিগালাজ অশ্রব্য ভাষা শুনে সে অত্যন্ত বিরক্ত। আজ দেখা যাক তারপরে কি হলো। আসুন আমরা শুনব বুদ্ধদেব গুহর গামহারডুংরি দ্বিতীয় পর্ব। পরদিন সকালে মেঘ সরে গিয়ে ঝকঝকে রোদ উঠেছে। আষাঢ়েই মনে হচ্ছে যে শরৎ এসে গেছে। গতকাল শুধু নয়, 4-5 দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়াতে গামহারডুংরি আর তার আশেপাশের চেহারাটাই পাল্টে গেছে। গামহারডুংরিতে অনেক গাছগাছালি তমালদা আর বুধাইরা ঋদ্ধিরা আসার আগেই লাগিয়েছিলেন। তবে এই নতুন টারে গাছ এখন লাগানো হচ্ছে। আশেপাশের মুন্ডারিদের গ্রামে অনেক চারা দিয়েছেন তমালদা, তারাও লাগিয়েছে সেসব গাছ। পশ্চিমবঙ্গের বন বিভাগ যাকে সামাজিক বন সৃজন বলেন, তাই আম, কাঁঠাল, পেয়ারা, জাম আরও অনেক প্রয়োজনের গাছ, ফলবাহী গাছ। সেই সব ফল পাখিরাও খাবে, মানুষেও খাবে। বৃষ্টি পড়ে ধুলোবালি ধুয়ে মুছে যাওয়াতে ক্লোরোফিল উজ্জ্বল গাছগাছালিরা যেন ঝলমল করে হাসছে। সূর্যের আলো 10 গুণ হয়ে প্রতিফলিত হয়ে ছড়িয়ে যাচ্ছে দিকে দিকে। ঋদ্ধিরা 6 জনে মিলে পুরো এলাকাতে ছড়িয়ে গিয়ে যেসব চারা গত কদিনে লাগানো হয়েছে তাদের পরিচর্যা করছে। গাছ তো কম লাগানো হয়নি এবং কম রকমও নয়। শ্বেত, শিমুল, যাদের ইংরেজি নাম ক্যাপক, তুত, সজিনা, কুল, কয়েদবেল, পিয়ারা, রুদ্রাক্ষ, অশ্বত্থ, ফলসা, খয়ের, চালতা, হলুদ, তমাল, করঞ্চ, শিমুল, নাগেশ্বর, পুত্রদিম্বা, কাজু, রিঠা, আশফল, যজ্ঞিডমুর, আতা, বরুণ, পাইন, নারকেল, বেল, হিজল, তেঁতুল, আমড়া, দেবদারু, পরশপিপুল, পিটালি, ঘোড়াকরঞ্চ, ঘোড়ানিম, গাব, টুন, কনকচাপা, অমলতাস, গামহার, কাঞ্চন, বকুল, কৃষ্ণচূড়া, নিম, জাম, মাদার, সেগুন, ছাতিম, অশোক, অর্জুন, পলাশ, হলুদ, আমলকি, বহেরা, হর্তুকি, চাপা, পিয়াশাল, কুরচি, কুসুম, মহুয়া, পিয়াল এবং শাল। গাছ লাগানো শুরু হয়েছিল 7 দিন আগে থেকে। আশা করা যায় যে আজ শেষ হয়ে যাবে পরিচর্যা। ডুংরির ওপরের গাছগুলি সব লাগানো হয়েছে বছর 5-7 হলো। তারা মাটি ধরে নিয়েছে, প্রতি বর্ষাতে তরতর করে বাড়ছে। এখন দেখলে নবীন জঙ্গল বলে মনে হয়, পরে এখানে নিবিড় জঙ্গল হয়ে যাবে। নানা রকম পাখপাখালি ও ছোট জানোয়ার যেমন খরগোশ ও বেজির দেখা পাওয়া যাচ্ছে, এবং নানা রকম বিষধর ও নির্বিষ সাপ, মেঠো ইঁদুর, ব্যাঙ, বিশেষ করে কুটুরে ব্যাঙ। পাখির মধ্যে সেপাহী, বুলবুল, এমনি বুলবুল, ঘুঘু, ময়না, কোকিল, হলুদ বসন্ত ছাতারে, নানা রকম মৌটুসি, নানা ফুলের মধু খায় তারা। বড় বড় বাদামি কালো ক্রোফেজেট, তিতির, বটের। টিয়া থাকে না, তবে ঝাঁকে উড়ে আসে ট্যাঁ ট্যাঁ শব্দ করতে করতে। দেখতে সুন্দর হলে কি হবে, পেয়ারা এবং অন্যান্য ফল বড় নষ্ট করে তারা। তাই এখানে গ্রামীণ মানুষ ভালোবাসে না টিয়াদের। টিয়াদের নাম এখানে সুগা। গামহার ডুংরির নাম এমন হয়েছে কারণ ডুংরির মাথাতে প্রায় 20-25টি বড় বড় গামহার গাছ আগে থেকেই ছিল। নামটা তমালদার দেওয়া নয়, স্থানীয় মানুষদেরই দেওয়া। এই গাছগুলো কাটা নিয়েই মুরহুর কাছে করাতকলের মালিক সর্দার যোগিন্দর সিং এর সঙ্গে তমালদার বিরোধ ঘটে। খুঁটি থেকে ভাড়া করা গুন্ডাদের নিয়ে আসে যোগিন্দর সিং তমালদাকে ভয় দেখাতে, এবং তাদের করাতিরা 4-5টি গাছ কেটেও ফেলে। যোগিন্দর সিং তমালদাকে শাসায়
যে এই সব গাছ কাটতে না দিলে তমাল সেনের লাশ ফেলে দেবে সে। গুন্ডারা ছোড়াছুরি ও মুঙ্গেরে তৈরি ওয়ান শটার নিয়ে এসেছিল। এই পুরো অঞ্চলটাই ইতিমধ্যে ন্যাড়া হয়ে গেছিল অনেক বছরের বৃক্ষছেদনে। নানা ঠিকাদারেরা ক্লিয়ার ফেলিং করেছিল। আইন শৃঙ্খলহীন স্থানীয় মানুষেরাও সেই বন বিনাশে কোনো না কোনোভাবে সামিল হয়েছিল। মুন্ডাদের বসতবাড়িতে যে কটি আম কাঁঠালের গাছ ছিল তাও তাদের মেয়েদের বিয়ের সময় মোটা টাকার লোভ দেখিয়ে যোগিন্দর সিং কেটে নিয়ে যেত। এক সময় যেসব তার এবং ডুংরিতে ঘন জঙ্গল ছিল, খরগোশ, ময়ূর, তিতির, বটের, ছোট কোটরে হরিণ এবং শুয়োরের আড্ডা ছিল, সেসব মরুভূমি হয়ে গেছিল। লেপার্ডও ছিল অনেক, যারা স্বাভাবিক শিকার ছাড়াও নিচের নানা গ্রামে গরু বাছুর মেরে খেত, বিশেষ করে বর্ষাকালে। এখন প্রায় তার কিছুই নেই। আষাঢ় শ্রাবণ ভাদ্রের বৃষ্টি ওইসব ন্যাড়া ডুংরি আর তারকে ভিজিয়ে দিত। ছোট ছোট শাল ও পলাশের চারা অবশ্য গজাতো প্রতি বছরই প্রকৃতির অমোঘ নিয়মে, কিন্তু সেগুলো একটু বড় হতেই গ্রামবাসীরাই তাদের জ্বালানি এবং শীতের রাতে আগুন পোয়ানোর জন্য কেটে ফেলত। তমালদা গত বছর ফতোয়া জারি করেছে যে একটাও গাছ কাটবে বা চারা কাটবে তার হাত কেটে দেবে। গামহার ডুংরির গামহার গাছগুলি কাটা নিয়ে তমালদার সঙ্গে সর্দার যোগিন্দর সিং এর যে বিরোধ, তার নিরসন হয়েছিল যোগিন্দরের প্রাণের বিনিময়ে। এই গামহার ডুংরির মাথাতেই যোগিন্দর এবং তার ভাড়া করা গুন্ডাদের গুলি করে মারে তমালদা এবং রাঁচি থেকে আসা তার সঙ্গীরা। গাছ কাটা যে মানুষ মারারই মতো অপরাধ, এ কথা বুঝিয়ে দেয় তমালদা এই অঞ্চলের সমস্ত মুন্ডাদের। পুলিশ তমালদাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু গ্রামবাসীরা গিয়ে থানা ঘেরাও করে। পুলিশ তাদের ওপরে গুলি চালায়, প্রায় 10 জন গ্রামবাসী মারা যায়। কিন্তু সেই রাতেই থানার উপর চড়াও হয় এমসিসির ছেলেরা। দারোগা এবং 5 জন পুলিশকে গুলি করে মারে, রাইফেল ও গুলি সব লুট করে এবং থানাও জ্বালিয়ে দেয়। বিরসা মুন্ডা ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, আর বিরসার উত্তরসূরিরা তমালদার নেতৃত্বে লড়াই করেছিল মুনাফাবাজ ঠিকাদার আর অসৎ পুলিশদের সঙ্গে। এও প্রায় আরেক উলগুলান, সবুজায়নের জন্য উলগুলান। গাছ না বাঁচলে, বন না বাঁচলে তারা নিজেরাও যে বাঁচবে না, একথা প্রতি গ্রামে গিয়ে রাতের অন্ধকারে মিটিং করে কানে কানে প্রতি হাটে এই সবুজের মন্ত্র দিয়ে এই পথভ্রষ্ট মানুষদের ঠিক পথে ফিরিয়েছিলেন তমালদা এবং তার অনুসারীরা। রাঁচি থেকে বড় ফোর্স আসে, কিন্তু তমালদা ফেরার হয়ে যায়। তারপর নতুন জায়গাতে নতুন থানা বানায় ওরা, পুরনো থানার অদূরে। কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী থানার দারোগাকে বলে দেন যে এই অঞ্চল বিরসা মুন্ডার অঞ্চল, এখানে মানুষেরা বীর বিরসার অনুগামী। গাছ যদি কেউ কাটে, তবে যে কাটবে তাকে যেন না ছাড়া হয়। কিছুদিন পরেই তমালদা ফিরে আসে। তমালদাকে গ্রেফতারও করা হয় খুঁটিতে। ওই কেস ওঠে বটে কোর্টে, কিন্তু একজন মানুষও সাক্ষী দেয় না। সাক্ষীর অভাবে তমালদা বেকসুর খালাস পেয়ে যায়। খালাস হয়ে গিয়ে এই গামহার ডুংরিতেই ডেরা বানায় তমালদা, এই প্রতিজ্ঞা নিয়ে যে এই সারা অঞ্চলকেই সে সবুজ করে দেবে। এখন এই তার জীবনের ব্রত। স্থানীয় মানুষেরা দেবতা জ্ঞানে পুজো করে তাকে। নানা গ্রামের পঞ্চায়েত থেকে নানা বিবাদে সালিশি করার জন্যও ডাকে। এখানে ঋদ্ধিরা ফুলের বাগান করতে আসেনি, সবুজায়নকে জীবনের ব্রত করেছে ওরা সকলে। এই ছিল আমাদের আজকের উপস্থাপনা, গামহার ডুংরি দ্বিতীয় পর্ব। যদি আপনাদের ভালো লাগে, লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন এবং ভালো খারাপ যাই মনে হয় আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। প্রতিটি কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।